কোরআন বন্ধ করার জন্য মক্কার কুফফারের দুইজন বুদ্ধিজীবীকে পাঠানো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি দিতে কোরআন কেমনে বন্ধ করা যায়। সে যুগে কোরআন বন্ধ করতো যারা কাফের ছিল তারা, আজও কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেভেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। আপনি কোরআন বন্ধ করবেন, এদেশের নারীদের 20 টাকার বিনিময়ে যদি যাত্রার প্যান্ডেলে কাপড় খুলে নাচার অধিকার থাকে, তাহলে এদেশের নারীদের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নারীদের কাছে কোরআনের দাওয়াত দেওয়ার অধিকার আছে। আপনি কোরআনের দাওয়াতে বাধা দিবেন আর মুসলমান দাবি করবেন, তা কেমনে হবে? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়া ক্বালা আইদান ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়া ক্বালা আইদান ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআনের বিচার যারা চায় না, তারা পৃথিবীর মানুষের কাছে যদি 10 বার হাত করে হাজির হয়, 100 মসজিদের প্রতিষ্ঠাতা হয়। আল্লাহ বলছে আমার কাছে পরিচয় 3টা, 1 নম্বর কাফের, 2 নম্বর ফাসিক, 3 নম্বর জালেম। কাফের, ফাসিক আর জালেমের বাইরে আর কোনো পরিচয় হতে পারে না। ভাইরা, কাহাফ শব্দের অর্থ হচ্ছে গারুল ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে আনুমানিক 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী হাইজুম নামক পাহাড়, বানজালুস নামক পাহাড়ে হাইজুম নামক গুহায় এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতরণ ঘটেছিল কিছু সংখ্যক ইমানদারদের উপরে, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহাফ, পাহাড়ের গুহার সূরা। কথা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের? সূরাটির 9 নম্বর আয়াত, ইন আওয়াল ফিতিয়াতুল ইলাল কাহফি, এই কাহাফ শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের মধ্যে আয়াত সংখ্যা 110টি, রুকু সংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা এই বিষয়ে একমত যে সূরাটি নাযিল হয়েছিল মক্কায়, অর্থাৎ সূরাতুল কাহাফ একটি মাক্কি সূরা। আপনারা মনে করতেছেন হুজুর আজ থেকে শুরু করেছেন, বস্তার মুখটা খুলে নেই, চলেন সামনে যাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, তেলাওয়াত কিন্তু সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি, তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। পূর্বের সূরা 17 নম্বর সূরার নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল, আর আমরা তেলাওয়াত করেছি 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? মুফাসসির কিরাম তাফসীরে অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি আমার বক্তব্যকে দ্রুত আগে নেওয়ার সাথে দুইটি সম্পর্ক আপনাদের সামনে পেশ করছি। তার আগে আমি জানতে চাই, বলেন তো ভাইরা, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 33 বার কি বলি? বলেন কি বলি? এরপরে 33 বার কি বলি? পূর্বের সূরা 17 নম্বর সূরা বানী ইসরাঈল শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে, আর তারপরে সূরা সূরাতুল কাহাফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এজন্য দুইটি সূরাকে আল্লাহ পাশাপাশি করে দিয়েছেন। 2 নম্বর সম্পর্ক কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টা, একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর ভূমিকা এবং তার তাৎপর্য কি। 2 নম্বর সেই বিস্ময়কর যুবক কারাগারের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর সেই মহান ব্যক্তিকে যিনি মিনাল মসজিদ আল নবী ফ্রম ইস্ট টু ওয়েস্ট গোটা পৃথিবী পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি। প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্ববর্তী সূরা বানী ইসরাঈলের মধ্যে, বাকি 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা তার পরের সূরা সূরাতুল কাহাফের মধ্যে, যার কারণে 2টি সূরা পাশাপাশি এসেছে। কথা কি বুঝতে পেরেছেন? 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাদিলাতু সূরাতুল কাহাফ। সূরা কাহাফ যখন তেলাওয়াত করব আমাদের কি লাভ হবে? বাঙালি তো বিনা লাভে লোহাও বলে না। সূরা কাহাফ তো পড়ব উপকার। রাসূল বলেছেন আখির জামানার উম্মতের জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। আল্লাহ রাসূল বলেছেন দাজ্জাল লোকটি খাটো হবে, ছোট হবে, বেটে হবে, এক চোখে অন্ধ থাকবে, ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। কারো কারো মতে পৃথিবীর সমস্ত শিল্পীরা গান গায়, না গায়, নাক 2 কণ্ঠের স্কেল দিয়ে। দাজ্জালের কণ্ঠের সর্বনিম্ন স্কেল হবে নাক 6, নাক 6 কণ্ঠের স্কেল দিয়ে দাজ্জাল তার সুলাইকে কণ্ঠ দিয়ে যখন গান গাবে, দাজ্জালের গানের টানে টানে লক্ষ লক্ষ তোমার ইমান দাদা ইমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা দাজ্জালের কণ্ঠে পাগল হয়ে পাগল পাড়ার মতো দৌড়াতে থাকবে।
সন্তান পর্যন্ত ডেলিভারি হয়ে যাবে, তারা ঠিক পাবে না। রাসূল বলছেন এই কঠিন মুহূর্তে আগুন হাতে রাখার চেয়ে ঈমান রাখা দুষ্কর হয়ে যাবে। মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আশারু মিন আদ-দাজ্জাল, আমার উম্মতের মধ্যে যারা সূরা কাহফের 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ নিজে হাতে তার ঈমানকে রক্ষা করবে। আরেকটা হাদিস বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা। ঘরের মধ্যে সূরা কাহফের তেলাওয়াত করতেছে, যখন গৃহের জন্তু জানোয়ারগুলো ছটফট ছটফট করতেছে, বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখে একখণ্ড কালো ঘন ঠান্ডা হিমেল মেঘ টোটাল বাড়ি থেকে ছায়া দিয়েছে। নবী সাহাবী বড় কষ্ট পেয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ দরবারে হাজির বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ভয় পেয়ে গেলাম। কারণ কি? আমি আমার ঘরের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছি, যখন জন্তু জানোয়ারগুলো ছটফট ছটফট করতেছে, তখন বাইরে আসার পরে লক্ষ্য করে দেখলাম একখণ্ড কালো ঘন হিমেল ঠান্ডা মেঘ আমার বাড়ি থেকে ছায়া দিয়েছে। অবনবীজি আমি তো ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাসূল মুসাইয়্যিদ ভয় পেও না, ইকরা ফুলান فإنها سكينة تنزلت عند القرآن أو تنزلت القرآن। মুসাইয়্যিদ ভয় পেও না, এটা রহমতের সাকিনা। সূরা কাহফ তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গৃহের উপরে সরাসরি রহমতের সাকিনা নাযিল করেছে। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে এই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। রাসূল বলছেন যে এই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন অন্ধকারের দিন সূরা কাহফ তাকে নূর হয়ে রাস্তা দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রথমে সূরাটি পরিচিতি বলেছি, 2 নাম্বার পয়েন্টে তেলাওয়াত করতে সূরার সাথে পূর্ণ সূরার সম্পর্ক বলেছি, 3 নাম্বার পয়েন্টে আমি সূরা কাহফ তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে 4টা হাদিস বলেছি। এখন সূরা কাহফ কেন নাযিল হলো, সাবাবে নুজুল, নাযিলের কারণ। এই চালা বসো, ব্যবসা বাণিজ্য বহুত করছে, কয়টা লোক আছে এর মধ্যে চা ঢুকে গেল। এই টাকা আপনাদের আসল বিরক্তি আসতেছে, আমি তো করলে আপনাদের সুবিধা হয়। একজন আমাদের সঙ্গে করে দাঁড়াবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছেন। প্রথম কদম ফেলার সাথে সাথে 500 রাকাত নফল নামাজ পড়া সব আল্লাহ তাআলা আমল নামায় যোগ করে দিয়েছে। খবরদার খামোশ, আল্লাহকে ভয় করুন। যে যেখানে আছেন ওখানে বসে পড়ুন, আমার দিকে তাকান, কোরআনের তাফসীর হচ্ছে। কোরআন বন্ধ করার জন্য মক্কার কুফফাররা 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি দিতে, কোরআন কেমনে বন্ধ করা যায়। সে যুগে কোরআন বন্ধ করতো যারা কাফের ছিল তারা, আজও কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেভেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। আপনি কোরআন বন্ধ করবেন, এদেশের নারীদের 20 টাকার বিনিময়ে যদি যাত্রার প্যান্ডেলে কাপড় খুলে নাচার অধিকার থাকে, তাহলে এদেশের নারীদের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নারীদের কাছে কোরআনের দাওয়াত দেওয়ার অধিকার আছে। আপনি কোরআনের দাওয়াতে বাধা দিবেন আর মুসলমান দাবি করবেন, তা কেমনে হবে? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়া ক্বালা আইদান ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়া ক্বালা আইদান ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, কোরআনের বিচার যারা চায় না, তারা পৃথিবীর মানুষের কাছে যদি 10 বার হাজু করে, হাজি হয়, 100 মসজিদের প্রতিষ্ঠা হয়। আল্লাহ বলছে আমার কাছে পরিচয় 3টা, 1 নম্বর কাফের, 2 নম্বর ফাসিক, 3 নম্বর জালেম। কাফের, ফাসিক আর জালেমের পাইগোনার কোনো পরিচয় হতে পারে না। অস্বীকারী, সন্ত্রাসী আর অত্যাচারী, এর পাইগোনার পরিচয় হতে পারে না। বক্তব্য আমার না, বক্তব্য আল্লাহর।